উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু ছিলেন এক শান্তিপ্রিয়, বিনয়ী ও ধার্মিক খলিফা। তিনি কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত বনু উমাইয়া শাখার একজন সদস্য, যে পরিবার থেকে পরে হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের নেতৃত্বে উমাইয়া খিলাফতের সূচনা হবে। ইসলাম গ্রহণের আগেই হজরত উসমান সফল ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হন এবং ত্যাগ ও বিশ্বস্ততায় সবার আগে ছিলেন। তিনি ছিলেন জিন্নুরাইন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার দুই কন্যা রুকাইয়া রাজিয়াল্লাহু আনহা ও পরে উম্মে কুলসুম রাজিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ দেন। এই সম্মান আর কোনো সাহাবী পাননি। হজরত উমার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের পরে তিনি পূর্বনির্ধারিতভাবে ৬ জন আশারায়ে মুবাশশারা সাহাবীর একটি পরামর্শ কমিটি গঠন করে যান, যাদের দায়িত্ব ছিল ৩ দিনের মধ্যে নতুন খলিফা নির্বাচিত করা। আশারায়ে মুবাশশারা বলতে সেই ১০ জন মহৎ সাহাবীকে বোঝায়, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। হজরত উমার এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন আলী, উসমান, আব্দুর রহমান, সাদ, তলহা ও জুবায়ের রাজিয়াল্লাহু আনহুম। তিনি এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে সচেতনভাবে আত্মীয়-স্বজনকে অন্তর্ভুক্ত করেননি, যেমন তার ভগ্নিপতিকে বাদ রাখেন, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। এই শুরা কমিটি বহু আলোচনার মাধ্যমে ৬৪৪ খ্রিস্টাব্দের নভেম্বরে নির্বাচিত করেন এক শান্ত স্বভাব, অভিজ্ঞ এবং জ্যেষ্ঠ সাহাবীকে, উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহুকে, যিনি ইসলামের তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উসমান রাজিয়াল্লাহু আনহু ৬৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত প্রায় ১২ বছর খেলাফত পরিচালনা করেন। প্রথম ৬ বছর অর্থাৎ ৬৪৪ থেকে ৬৫০ সাল পর্যন্ত ছিল শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী। এই সময়ে খেলাফতের বিস্তার ঘটে খোরাসান অর্থাৎ ৬৫০ থেকে ৬৫১ সাল, আফগানিস্তান, তুরস্কের কিছু অংশসহ বিশাল অঞ্চলে, যা বর্তমান ওশেনিয়া মহাদেশের সমান বিশাল ছিল। বাইতুল মাল শক্তিশালীকরণ, দরিদ্রদের ভাতা ও মসজিদ নির্মাণ ছিল প্রশাসনের অংশ। তার চাচাতো ভাই সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহুর পরামর্শে গঠিত হয় প্রথম ইসলামী নৌবাহিনী প্রায় ৬৫১ সালে। মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওহীর বাণী লিখতেন। হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহুর সময় ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হলে সাহাবীগণ উদ্বিগ্ন হয়ে পড়েন, যদি এভাবে হাফেজগণ একে একে চলে যান তবে কুরআনের মৌখিক সংরক্ষণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তখনই প্রথম কুরআনকে লিখিত আকারে সংকলনের উদ্যোগ নেওয়া হয়। পরে হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহুর শাসনামলে দেখা গেল ইসলাম সাম্রাজ্য বিস্তৃত হয়েছে বিভিন্ন অঞ্চলে, আরব, পারস্য, মিশর, খোরাসান, ইরাক, লেবান, আর মানুষ বিভিন্ন উচ্চারণে কুরআন পাঠ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে শুরু করে। এই সংকটময় সময়ে হজরত উসমান সাহাবীদের সঙ্গে পরামর্শ করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি হজরত হাফসা রাজিয়াল্লাহু আনহার সংরক্ষিত মূল পাণ্ডুলিপি থেকে একটি নির্ভুল ও ঐক্যবদ্ধ কপি প্রস্তুত করেন। সেই অনুযায়ী কিছু নির্ভরযোগ্য প্রতিলিপি প্রস্তুত করে তা মক্কা, কুফা, বসরা, দামেস্ক সহ ইসলামী সাম্রাজ্যের কেন্দ্রগুলোতে প্রেরণ করেন এবং নির্দেশ দেন অন্য সব বিকল্প পাঠ বন্ধ করতে। হজরত উসমানের শাসনামলের শেষ দিকে কিছু প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে মুসলিম সমাজে বিভ্রান্তি ও অসন্তোষ দানা বাঁধে। তিনি ঘনিষ্ঠ আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে অনেকে তাকে স্বজনপ্রীতি হিসেবে দেখেন। বিশেষভাবে সমালোচিত ছিলেন মারওয়ান, যার পিতা হাকামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসন দিয়েছিলেন। হজরত উসমান তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, যা বিতর্ক সৃষ্টি করে। একইভাবে তার সৎ ভাই ওয়ালিদ, কুফার গভর্নর, মদপানের অপরাধে অভিযুক্ত হন। অপরাধ প্রমাণিত হলেও শাস্তি না হওয়ায় ক্ষোভ আরও বাড়ে। এসব সিদ্ধান্ত তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলে এবং পরবর্তীতে বিদ্রোহের একটি প্রেক্ষাপট তৈরি করে। মিশর থেকে আগত বিদ্রোহীরা অভিযোগ তোলেন যে হজরত উসমান
মিশরের গভর্নরকে বদলাবেন বলে প্রতিশ্রুতি দিয়েও গোপনে এক চিঠি পাঠান যাতে বিদ্রোহীদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়। তবে হজরত উসমান এই চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন। অনেকে ধারণা করেন চিঠিটি মারওয়ান ইবনে হাকাম জালিয়াতি করে লিখেছিলেন। বিদ্রোহীরা মদিনায় এসে খলিফার বাড়ি ঘেরাও করে। সাহাবিগণ তাকে সুরক্ষা দিতে চাইলেও তিনি যুদ্ধ করতে নিষেধ করেন। আলী রাজিয়াল্লাহু আনহু তার দুই পুত্র হাসান ও হুসেন রাজিয়াল্লাহু আনহুকে প্রহরী হিসেবে পাঠান। তবে বিদ্রোহীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। তখন উসমান রাজিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করছিলেন। সূরা বাকারার পড়ার সময় তাকে আঘাত করা হয়। তার স্ত্রী নাইলা রাজিয়াল্লাহু আনহা বাধা দিলে তার আঙুল কেটে যায়। উসমান রাজিয়াল্লাহু আনহুর রক্ত মিশে যায় কুরআনের পাতার ওপর, এক হৃদয় বিদারক দৃশ্য যে আজও ইতিহাসে আঁকা এক স্থায়ী দাগ। বিদ্রোহের সময় আয়েশা রাজিয়াল্লাহু আনহা হজ পালনের জন্য মক্কায় ছিলেন। পরে তিনি প্রকাশ্যে উসমানের হত্যার প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন। বিদ্রোহীদের অন্যতম নেতা ছিলেন মোহাম্মদ ইবনে আবু বকর। মিশর থেকে আগত বিদ্রোহীদের সঙ্গে তিনিও উসমানের বাড়িতে প্রবেশ করেন, তবে শেষ মুহূর্তে অনুতপ্ত হয়ে সরে দাঁড়ান। উসমানকে দাফন করতে বাধা দেওয়া হয়, ফলে তাকে এহুদি কবরস্থানে দাফন করা হয়। হজরত আলী এরপর নিজেকে ইমাম হিসেবে ঘোষণা দেন। মারওয়ান ইবনে হাকামের ভূমিকাও বিতর্কের জন্ম দেয়, কারণ অনেকে মনে করেন তিনিই মিথ্যা চিঠি লিখেছিলেন যা বিদ্রোহের কারণ হয়। উসমান রাজিয়াল্লাহু আনহুর শাসন একদিকে যেমন কুরআনের চিরন্তন সংরক্ষণের ইতিহাস, তেমনি অন্যদিকে রাজনৈতিক সংকট ও বিদ্রোহের এক জ্বলন্ত উদাহরণ। তিনি যে কুরআনের তেলাওয়াতরত অবস্থায় শহীদ হন তা ইতিহাসের এক হৃদয়ে বিদারক অধ্যায়। পরবর্তী পর্বে আমরা জানব আলী রাজিয়াল্লাহু আনহুর খেলাফতের ইতিহাস, জামাল ও সিফফিনের যুদ্ধ এবং ইসলামী নেতৃত্বের সংকট। অপেক্ষায় থাকুন।